বান্ধবীরা আছে, গল্প করছি, পড়াশোনা করছি, মানে মজাই একটা আলাদা আর কি। খুবই ভালো লাগছে, অনেকদিন পর বান্ধবীদের সাথে শিক্ষকদের সাথে সাক্ষাৎ হলো। টিচাররাই আমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে যেগুলো আনতে হবে। ফ্যান এনেছি, পানি এনেছি আর রুমাল এনেছি। স্কুলটা খোলা দরকার ছিল, আমাদের বাচ্চারা বাসায় থেকে লেখাপড়া ঠিকই চলছে, তারপরে স্কুলে যে একটা ডিসিপ্লিন এটা আমরা বাচ্চারা মানে ফিল করতেছিল না। ক্লাসটা খোলাতে আমাদের জন্য খুব ভালো হয়েছে। কিছু খাবার খাওয়াই দিলাম, আবার দিয়েও দিছি, আবার পানিও দিয়ে দিছি। আবার রাস্তায় মনে করেন ডাব, লেবুর শরবত, আখের রস এইগুলো খাওয়াবো। মেয়ে তো খুব খুশি, আগে আগে উঠে গেছে ঘুম থেকে, তো আসতে অসুবিধা হয় না। সকাল টাইমে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ওই আসা যায়, কিন্তু এই ডে শিফটের জন্য কষ্ট হয়ে যাবে আর কি। ছেলেকে নিয়ে তো 12টা থেকে 4:40 পর্যন্ত ওদের জন্য কষ্ট হয়ে যাবে আর কি। বাচ্চা তো সবে ঢুকলো স্কুলে, বের হলে বুঝতে পারবো আসলে সমস্যাটা বাচ্চা কীরকম হয়েছে। আজকেই তো ফার্স্ট ডে, এরপর বুঝতে পারবো যে কী অবস্থা। তো বাচ্চার আগ্রহের জন্য নিয়ে আসছি, বাসা থেকে বলছিল যে আজকে না নেওয়ার জন্য, তো বাচ্চাই উঠে গেছে সকালবেলা আগে, সেজন্য নিয়ে আসছি। উঠে নিজে নিজেই রেডি হয়ে গেছে, সেজন্য আসতে হইলো আর কি। পুরো 1 মাসের উপরে বন্ধ, বাচ্চাগুলি বাসায় একটা বদ্ধ পরিবেশে এখানে এসে বন্ধুদের সঙ্গে খোলামেলা জায়গায়। আর আপনারা জানেন আমাদের ক্যাম্পাসটা অনেক বড়, খোলামেলা, বাচ্চারা ঘোরাফেরা করতে পারছে। 70 to 75% বা শিক্ষার্থীর উপস্থিতি আজকে আছে। তো সরকারি নির্দেশনা আছে যে আমরা অ্যাসেম্বলি করাবো না এই প্রচণ্ড গরমের জন্য। সাধারণত আমাদের যেহেতু 2 শিফটের স্কুল আমাদের, তো আমরা মর্নিং শিফটে অ্যাসেম্বলিটা অন্য সময় করাই। ডে শিফটেরটা ক্লাসেই করানো হয়, শ্রেণী কক্ষে অ্যাসেম্বলিটা করানো হয়। নোটিশে আমাদের দেয়া আছে তোমরা এবং গার্ডিয়ানদের জন্য নির্দেশনা যে আপনারা বাচ্চার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানীয় সরবরাহ করবেন। অর্থাৎ প্রতিটা বাচ্চার সঙ্গে যেন আর কিছু থাক না থাক, খাবার পানিটা যেন থাকে। আর আমরা নিজেরা পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, খাবার পানির, আমাদের সুপেয় পানির ব্যবস্থা আছে বরাবরই, আর স্যালাইন সব কিছু আমাদের রেডি আছে। ইনশাল্লাহ আশা করছি তেমন কোনো অসুবিধা আমাদের হবে না। গেম টিচাররা আছেন, আমাদের কর্মচারীরা আছে, লেডি কর্মচারীরা। মর্নিং শিফটটা তো আমাদের মেয়েদের, লেডি কর্মচারীরা ফ্লোরে আছে। যেখান থেকে যার সমস্যা হবে সঙ্গে সঙ্গে নক করছে, টিচাররা ওখানটায় নক করছে এবং সাথে সাথে চলে যাচ্ছে ওখানটায়। আর আমাদের লাইব্রেরিতে ওদের একটা সিক বেডের ব্যবস্থাও আছে। ওরা আসে যদি ইমার্জেন্সি কিছু হয়ে যায়, আজকের জন্য শুধু না, অলওয়েজ এটা আমাদের যে সিক বেডের ব্যবস্থা আছে এবং ওরা ওখানেই ওদের জন্য আমরা ব্যবস্থা করি। পাশাপাশি একদম কাছে যে হসপিটালটা, প্রেসক্রিপশন পয়েন্টে আমরা অলওয়েজ ওদের সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট আছে বলা যায়, যে কোনো সময় আমরা ফোনের মাধ্যমে কথা বলে ওদের কাছ থেকে মতামত নিয়ে নেই, তারপরে প্রয়োজন হলে পাঠানোর দরকার হলে পাঠানো হয়।